ফের আজ মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। প্রচুর মানুষ হাজির হয়েছেন তাদের নানাবিধ সমস্যা নানাবিধ অভিযোগের কথা জানাতে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, আমরা দেখছিলাম যে সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মানুষ এসেছেন। কারো কর্মক্ষেত্রে সমস্যা, কারো আবার পারিবারিক কিছু সমস্যা রয়েছে। হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ঢুকেছেন জনতার দরবার আজ তৃতীয় দিনে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যে জনতার দরবারে প্রতিমা দত্ত এসছেন তার সঙ্গে কথা বলবো। তিনি কেন এসছেন? কারণ তার স্বামীর হত্যার বিচার চেয়ে তিনি বহুদিন ধরে ঘুরছেন। এখানে কি জন্য? এখানে দেখুন 15 বছর ধরে আমি তো লড়াইটা করে যাচ্ছি। এর আগে মামলা খারিজ করে দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। যারা আসামি ছিল তারা সব ছাড়া পেয়ে গিয়েছিল। তারপরে আবার সিবিআই তদন্ত আমি পাই সুপ্রিম কোর্ট থেকে। সেই সিবিআই তদন্তরও কিন্তু গতি নেই ঠিক মতো, যে গতিতে হওয়ার কথা ছিল। কারণ মার্ডারটা তো 15 বছর হয়ে গেল। 15 বছর পরে তার তথ্য সংগ্রহ করা, সেটা একটুখানি তাড়াতাড়ি করা যাতে হয়, সেই অনুরোধটাই আমি করবো। মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করতে এসছেন যাতে তার স্বামীর যে খুন হয়েছে সেটা দ্রুত বিচার চাইতে। আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তারা কি জন্য এসছেন, আপনারা কি জন্য এসছেন? আমরা মৃত পুলিশ কর্মচারী পরিবারের সন্তানেরা, যারা দীর্ঘ 15 বছর ধরে এই চাকরিগুলি আমাদেরকে অন্যায়ভাবে আটকে রেখেছেন প্রাক্তন চোর তৃণমূল সরকার। আমাদের বলা হয়েছে বাবা যখন মারা যায় তখন 251 ইএমপি আর 26 ইএমপি নিয়ম অনুযায়ী মাইনর থাকার জন্য আমাদের চাকরিগুলি হবে না। কিন্তু আমরা বারংবার বলে এসেছি নবান্নে গিয়ে যে আমরা এই নিয়ম হওয়ার আগের ক্যান্ডিডেট। তার ফলে আমাদেরকে বলা হতো তোমাদের চাকরিগুলি অন্যায়ভাবে এখন আটকে রাখা হয়েছে, কিন্তু হয়ে যাবে। তারপরে আমরা যখন বলতে থাকি যে তখন আমাদেরকে নবান্ন থেকে অত্যন্ত দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়। এবং পুলিশ ইউনিয়নের শান্তনু সিনহা বিশ্বাস, বিজদেশ রাউত, ওনারা বলেছে তোমাদেরকে ভুল করে আটকে রাখা হয়েছে, তোমাদের জয়েনিং হয়ে যাবে। কিন্তু আজ অবধি আমাদের এই সুরাহা হয়নি। চাকরি খুঁজছেন তারা, পুলিশ কর্মী তারা মারা গেছেন এবং তাদের পরিবারের সদস্যরা চাকরি খোঁজার তাদের যে দাবি সেই দাবি নিয়ে আমরা সামনে দেখব। আরও অনেকে রয়েছেন। আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য 50টি পরিবার এসছে এবং তাদের প্রত্যেকেই সারিবদ্ধভাবে সামনে যাচ্ছে, ঢুকছেন এবং তাদের কি অভাব অভিযোগ কথা বলবো। একজন প্রবীণ নাগরিক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি কি জন্য এসেছেন? আমার মেয়ের সুবিচার পাওয়ার জন্য। কি হয়েছে আপনার মেয়ে? মেয়েকে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিরে শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে। তো আজকে আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি করবেন? আর্জি করবো যাতে সুবিচার পাই, কারণ ওখানকার পুলিশ আমাদের সহযোগিতা করেনি। ওখানকার তৃণমূলের যারা আছে ওর কাকাদের সঙ্গে ভালো সম্পর্ক, সেই সুবাদে আমাদের কেসটাকে হ্যাঙ্গিং দেখিয়েছে, মার্ডার করে হ্যাঙ্গিং দেখিয়েছে, সুইসাইড দেখাতে চাইছে। অর্থাৎ তার বক্তব্য যে তার মেয়ের যে মৃত্যু হয়েছে, যে আনন্যাচারাল ডেথ হয়েছে, সেটা যে হত্যা হয়েছে এবং তার বিচার চেয়েছে। আরও অনেকে রয়েছে, আমরা কথা বলবো। এখানে বেশ কয়েকজন রয়েছেন। আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি, আমাকে 2021 সালে ঘর বাড়ি ভেঙে দিয়েছে টিএমসির উপপ্রধান। সেখান থেকে বাড়ি ছাড়া আমাকে মার্ডার করে। কোন এলাকা, কোন থানা? আমার মিনেকা থানা, গ্রাম দক্ষিণ বারগা। শেখ শাহজাহানের লোকজন? শেখ শাহজাহানের ডানাত ইউসুফ মোল্লা ওরপে হাসা, এবং ওর ভাইপো আছে আবু বক্কর মোল্লা, ওদের পুরো গ্যাং। আমার মইনুর মোল্লা আমার একটা বাবুকে মার্ডার করে দিয়েছে, ইউসুফ মোল্লাকে মার্ডার করেছে, শাহজাহান মোল্লাকে মার্ডার করেছে। ও 5টা। অর্থাৎ দেখতে পাচ্ছ কাউকে খুনের যে মামলা সেই বিষয়ে তারা সমাধান জানতে এসেছেন। জমি জমার মামলা, চিকিৎসার সাহায্যের জন্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অভিযোগ, সেই সমাধান চাইতে তারা মুখ্যমন্ত্রীর দরবারে এসছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি ঢুকলেন। আজকে তৃতীয় দিনের এই জনতার দরবার, তিনি এখানে 50টি পরিবারের তাদের অভাব অভিযোগ শুনবেন এবং শোনার পরে পরবর্তীকালে ফের জনতার দরবার হবে। ধন্যবাদ জিলাম। 15 বছরের এত সমস্যা 3 দিনে তো সব শেষ হয়ে যাবে না। প্রত্যেকটা মানুষের এই আগের সরকারের ওপর সমস্যা ছিল, এবং তারা আসছে সরাসরি কথা বলতে পারছে, এটা তো কখনো ছিলই না। এবং তাদের সমস্যার যে সমাধান হবে সেই আশা আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আর দেখুন, আগের তো মানুষ দলের লোকেরা, দলের বিধায়করা বলছে আমরা কখনো সরাসরি কথাই বলতে পারতাম না যে আমাদের দলটার কি অবস্থা তৃণমূল কংগ্রেসে। তো এখানে তো অন্তত পুরোপুরিভাবে সাধারণ মানুষ এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে, এটা অনেক বড় জিনিস। এবং দেখতে পাবেন আস্তে আস্তে আমাদের এই সরকার, আমরা বলি পার্টি উইথ এ ডিফারেন্স, এই সরকার কি করে। সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নিখরচায় যাতায়াত শুরু করলো মহিলারা। কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসলেন মহিলা যাত্রীরা। জিরো ব্যালেন্স টিকিট নিয়ে গড়িয়াহাট থেকে সরকারি বাসে চড়লেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আই কার্ডের দেখে ওরা আমাকে ফ্রি টিকিটই দিল, কোনো পয়সা নিল না। সোমবার থেকেই রাজ্যের সরকারি বাসে যাতায়াত করতে মহিলাদের কোনো টাকা লাগবে না। শহরের মধ্যে হোক বা দূরপাল্লা, সরকারি বাসে আর ভাড়া গুনতে হবে না মহিলাদের। পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো টিকিট। মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। সোমবার এই পরিষেবা শুরুর প্রথম দিনে বালিগঞ্জ থেকে বারাসাত সরকারি বাসে ফ্রিতে সওয়ার হয়ে খুশি মহিলা যাত্রীরা। আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন। সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। লেডিসে সরকারি বাসে সমস্তই ফ্রি, শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা সচিত্র পরিচয়পত্র থাকলেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেব। উপরি পাওনা হিসেবে গড়িয়াহাট থেকে সরকারি বাসে সহযাত্রী হিসেবে অনেকে পেলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সেই সুবিধা পেলেন রাজ্যের সমস্ত মহিলারা। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী এসি 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতেই টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি বাসের ডিপোগুলিতে মহিলা যাত্রীদের মুখে হাসি। সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে দিচ্ছি। সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম, সবাই খুব খুশি। এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। তাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরেও দেখা গেল মহিলাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। হলদিয়ার এসবিএসটিসি ডিপোতে সরকারি বাসের মহিলা যাত্রীদের হাতে গোলাপ ফুল চকোলেটের সাথে বাসের ফ্রি টিকিট তুলে দিলেন বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি, সত্যজিৎ বৈদ্য, ব্রতদীপ ভট্টাচার্য ও বিটন চক্রবর্তী। রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।